আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ঘরোয়া খানাতনে আপনাদের সবাইকে স্বাগত। তো চলেন আজকে কী নিয়ে খাবার দাবার নিয়ে বসে গেছি, চলেন দেখা যাক। তো আপনারা হয়তো দেখেই বুঝতে পারবেন যে আমি কী নিয়ে বসে গেছি। তো এখানে আছে পটল ভাজা, পান্তা ভাত, সাথে চিংড়ি মাছ এবং বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করা হয়েছে। এখানে আছে চিকেন কারি। তো লেটস স্টার্ট। যদি সবার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন অবশ্যই। তো খাওয়া শুরু করি। যেহেতু আজকে পান্তা ভাত খাচ্ছি, গরমের মধ্যে পান্তা ভাত ছাড়া তো চলেই না। আমার কিন্তু অনেক পছন্দ পান্তা ভাত। বিসমিল্লাহ। পান্তা ভাতে কিন্তু লবণ ছাড়া খাওয়াই যায় না। অসাধারণ হয়েছে। কার কার পান্তা ভাত পছন্দ অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানিও, তাহলে বুঝবো অবশ্যই তোমরা পান্তা লাভার। এটা এটা পরে নিচ্ছি, আগে চিকেনটা খাই। আচ্ছা, চিকেনের কালারটা একটু দেখাই, দেখো। এটা কিন্তু পুরো সম্পূর্ণরূপে ভুনা করা হয়েছে, তাই না? এটাকে বলে কারি। তো কারি খেতে গেলে এইভাবেই করতে হবে।
এটা কিন্তু দেশি চিকেন কারি, ভেবো না ব্রয়লার, এটা ব্রয়লার না। এটা খাবো না, কারণ এমনিতেই পান্তা ভাত, এত ঝোল ভালো লাগছে না। আমি এখন শুধু আলুটা নিয়েছি। এখানে অনেকটা তেলটা আসলে অ্যাভয়েড করাটাই ভালো, কারণ তেল অনেক ক্ষতি করে মানুষের, গ্যাস্ট্রিক বলো, হ্যাঁ প্রেশার বলো, শরীরে কোলেস্টেরল থাকলে এগুলো কিন্তু অনেক খারাপ, এর জন্য অ্যাভয়েড করাটাই ভালো। দেশি মুরগির দেখো চামড়া সহ নেওয়া হয়েছে, হ্যাঁ দেশি মুরগির চামড়া খেতে কিন্তু ভীষণ মজা। আর এটা তেল হয়েছিল, অনেক অনেক তেল হয়েছিল। এই পান্তা ভাতটা ইলিশ মাছ ভর্তা, তারপর পটল ভাজা, ডিম ভাজা, তারপর গরুর গোশ, অসাধারণ।
তো আলহামদুলিল্লাহ ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। আবার আরেকটা কথা হচ্ছে যে বিমান দুর্ঘটনায় যে লোকটা মারা গিয়েছেন পাইলট, তার জন্য অনেক অনেক দোয়া রইল। তাকে আল্লাহ পাক জান্নাতবাসী করুক। খুবই খারাপ লাগছে শুনে এবং দেখে, ভিডিওগুলো দেখে অনেক খারাপ লাগছে। তোমরা সবাই দোয়া করবে। আর ছোট ছোট যারা বাচ্চারা আহত হয়েছে, যারা একেবারে পরপারে চলে গেছে, তাদের জন্য আমার অনেক অনেক দোয়া। ইনশাআল্লাহ সবাই যেন জান্নাতবাসী হয়, আল্লাহ পাক তাদের যেন ভালো রাখে। তো আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।